বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী যে একটা ছোট চুনোপুটি দল নিয়ে যে খেলা খেলছে, সেই খেলা নির্বাচনের আগে থেমে যাবে। আপনারা খুব ভালো করে জানেন যে বিগত 2021 সালের নির্বাচনে এখানে একটা সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির কাছে আমাদের মাথা নত করতে হয়েছিল। সেখানে হিন্দু মুসলিমকে আলাদা করার জন্য বিজেপির সাথে হাত মিলিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে মুসলিম ভোটকে বিভাজন করার চেষ্টা করা হয়েছিল। এই কথা জনসমক্ষে আমি বা শওকত ভাই বলার কারণে আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আমাদের কাছে প্রমাণ রয়েছে এবং এই মানহানির মামলা আমরা লড়ছি এবং লড়ব। তো বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী যে একটা ছোট চুনোপুটি দল নিয়ে যে খেলা খেলছে, সেই খেলা নির্বাচনের আগে থেমে যাবে। আমরা আমাদের কর্মীদেরকে বিভিন্ন বুথে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ করার চেষ্টা করছি। যারা বুথের স্তরে যারা বসে রয়েছেন, যারা মনমনা করে রয়েছেন, যারা কিছুদিন আগে অবধি ভাবছিল যে আইএসএফ বিরাট বড় হয়তো মাথায় ফেটটি দিয়ে কাফন বেঁধে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, বন্ধু জেনে রাখুন, লড়াই করার কোনো জায়গা নেই। এখানে তৃণমূল কংগ্রেস লড়াই করবে এবং সমস্ত বুথে তৃণমূল কংগ্রেস জিতবে। এখানে বিজেপি এবং আইএসএফ এর কোনো পাত্তা আমরা দেব না। সেই কারণে সর্বত্র আমরা শওকত মোল্লার নেতৃত্বে মিটিং মিছিল সংগঠিত করছি। আমাদের লড়াই আমরা লড়ে নেব। সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই, যে বিজেপি সর্বত্র দেশে অস্থিরতা সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে স্বৈরাচারী শাসন চালাচ্ছে, সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের লড়াই। দেশের অর্থনৈতিক অবস্থা শেষ করে দিয়েছে, বিভিন্ন লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, বিমা বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে। এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইকে সংঘবদ্ধ করার জন্য সমস্ত আপামর হিন্দু মুসলিম সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়ে আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেস যাতে ঐক্যবদ্ধ লড়াই করতে পারে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে টিভি মিডিয়া লাগিয়ে বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে বুথ স্তরের কর্মীদের বলবো, এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত উন্নয়নের কথা মানুষকে গিয়ে দুয়ারে দুয়ারে বোঝাতে হবে। কেন মানুষ আইএসএফ বা বিজেপির দিকে যাবে? এতটা উন্নয়ন পাচ্ছে, তারপরেও মানুষের মনকে আমাদের জয় করতে হবে, মানুষের হৃদয়কে জয় করতে হবে। এই বলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য